Allahu 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 Allah Allahu Allah। আমরা যদি সহজে কোরআনকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার একটি টিপস আমি আপনাদের সাথে শেয়ার করি। আমরা জানি যে কোরআনে ৩০টা জুজ আছে, ৩০টি পারা, এবং কোরআনে প্রতিটি পারায় ২০টি করে পৃষ্ঠা, ২০ পৃষ্ঠায় হয় এক পারা। তা আমি যদি প্রতি সালাতের পরে, আপনি প্রত্যেকটা সালাতের পরে যদি ৪ পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করেন, তাহলে ৫ ওয়াক্ত সালাতে ৪ ৫ ২০, অর্থাৎ ২০ পৃষ্ঠা পড়া হয়ে যায়। এভাবে কিন্তু এই টিপসটা ফলো করে আমরা সহজেই ১ মাসের মধ্যে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমরা তেলাওয়াত শেষ করে ফেলতে পারি। আমরা যখন ফজরের সালাত আদায় করব, তখন আমাদের ওযু আছে, এবং ফজরের সালাতের পরে বসে বসে ৪ পৃষ্ঠা পড়া খুব কঠিন কিছু না। আবার জোহরের সালাতের জন্য আমরা ওযু করছি, এবং জোহরের সালাতের পরে আরো ৪ পৃষ্ঠা, এটা খুব বড় একটা সময় আমাদের নেবে না, খুব কঠিন কিছু না। এভাবে ৫ ওয়াক্ত সালাতের পরে যদি আমরা ৪ পৃষ্ঠা করে পড়ি, তাহলে প্রতিদিন হচ্ছে ২০ পৃষ্ঠা, মানে এক পারা। এভাবে ৩০ দিনে কিন্তু আমরা পুরো কোরআনটাকে খতম করতে পারি। কোরআন রিসাইটেশনের পাশাপাশি কোরআনের অর্থ বুঝে পড়া উচিত। ইন ইউর ওন মাদার টাং, মাতৃভাষায়। আমরা যে দেশে আছি না কেন, আপনি যদি ইংরেজিতে খুব ভালো হন, ইংরেজি বুঝে থাকেন, তাহলে ট্রান্সলেশন অফ দ্য মিনিং অফ দ্য হোলি কোরআন ইংলিশে আপনি পাবেন, আপনি সেটা পড়তে পারেন। আপনি বাংলায় পড়তে চাইলে এখন বাংলায় কোরআনের অনুবাদ পড়া যায়, মর্মার্থ পড়া যায়। পাশাপাশি যদি এই লকডাউনের এই পিরিয়ডে আমরা সংক্ষিপ্ত তাফসীর সহ পড়ে ফেলতে পারি, যেটা শুরুতে বলা হচ্ছিল, তাহলে এটা কিন্তু খুব রিমার্কেবল একটা রমাদান আমাদের জন্য হবে, সম্মানিত ভাই এবং বোনেরা। তাই আসুন আমরা এখন থেকে এই প্রিপারেশন নেই, প্রস্তুতি নিয়ে রাখি যে রমাদানে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, কোরআনকে আমরা আমাদের বন্ধু বানাবো, এবং কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একবার হলেও আমরা এই পুরো কোরআনটা এই রমাদানে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। এবং তেলাওয়াতের ক্ষেত্রে খুব বেশি তাড়াহুড়ো করে তেলাওয়াত করা ঠিক না। অনেকে খুব তাড়াহুড়ো করে তেলাওয়াত করে খতম উঠানোর জন্য, এটা একটা রং কনসেপ্ট। ৫ খতম ৪ খতম দেওয়ার চেয়ে আপনি যদি ১০ পারাও পড়তে পারেন বুঝে শুনে, এবং আপনার তেলাওয়াতের গুণগত মান রক্ষা করে, এটাই শ্রেষ্ঠ তেলাওয়াত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা কারি লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু। কোরআনের অনেক কারি বা আবৃত্তিকারক আছে, যারা কোরআন তেলাওয়াত করে, কিন্তু রহমতের পরিবর্তে তারা লানত পায়। কোরআন তাদেরকে রহমত না দিয়ে লানত দেয়। তো আমরা যাতে ওই লানত প্রাপ্ত তেলাওয়াতকারী না হই, আমরা যাতে ধীরে সুস্থে তেলাওয়াতের গুণগত মান রক্ষা করে আমরা যাতে তেলাওয়াত করি। সম্মানিত শুধু একটু খেয়াল করলে আপনারা দেখবেন যে জিবরাইল আলাইহিস সালাম, মানে কোরআনের সাথে যদি আমাদের অ্যাটাচমেন্টটা বাড়ে, তাহলে আমাদের মর্যাদা কোথায় চলে যাবে। আমরা যদি একটু খেয়াল করি যে আমরা সাধারণত আমাদের বাংলাদেশে কোরআনের উপরে কভার দেই, কাপড়ের গিলাফ, এটা অনেকে গিলাফ বলে, কভার বলে। তো এই অল্প দামের এই কাপড় দিয়ে গিলাফ দেওয়ার কারণে কিন্তু এই গিলাফটাকে আমরা সবাই খুব ভালোবাসি, পছন্দ করি, এবং কোরআনের গিলাফ নিচে পড়ে গেলে কিন্তু আমরা সেটাকে বুকে নিয়ে চুমু খাই। এটার কারণ হচ্ছে, যদিও এই কাপড়ের দাম খুব কম, কিন্তু এটা কোরআনের সাথে লেগে থাকার কারণে কোরআনের অ্যাটাচমেন্টে এসে এটার মর্যাদা বেড়ে গিয়েছে। কোরআনের অ্যাটাচমেন্টে যারাই আসবে, কোরআনের সাথে যারাই নিজেদের সম্পর্ক জুড়ে দিবে, আল্লাহ তাআলা তাদের মর্যাদায় বাড়িয়ে দিবে। জিবরাইল আলাইহিস সালাম, উনি পৃথিবীতে কোরআন নিয়ে এসেছিলেন। এজন্য উনি হচ্ছেন শ্রেষ্ঠ ফেরেশতা। সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। রমাদান মাসেই কোরআন নাজিল হয়েছিল। এজন্য রমাদান হয়েছে শ্রেষ্ঠ মাস। কদরের রাতে এই কোরআন নাজিল হয়েছিল। তাই কদরের রাত হচ্ছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম রাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে, তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ নবী। এবং আমাদের উপরে, উম্মতে মুহাম্মাদের উপরে এই কোরআন নাজিল হয়েছে। ফলে উম্মতে মুহাম্মাদি হচ্ছে খয়রুল উমাম, খয়রু উম্মাহ, সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। পৃথিবীর সমস্ত জাতিসমূহের মধ্যে উম্মতে মুহাম্মাদি হচ্ছে শ্রেষ্ঠ জাতি। এবং আমাদের মধ্য থেকেও যারা কোরআনের সাথে নিজের অ্যাটাচমেন্টকে বাড়াবে, সবসময় নিজেকে কোরআনের সাথে জড়িয়ে রাখবে, কোরআনের সাথে অ্যাটাচ করে রাখবে, সেও হবে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। এজন্য আসুন এই রমাদানে আমরা যেন কোরআনের সাথে সম্পর্ক বাড়াই, আমরা যেন কোরআনিক টাইম পাস করি, আমরা যেন বেশি বেশি কোরআনিক রিসাইটেশন করি, এবং বুঝে বুঝে কোরআন পড়ব।